যে বাচ্চার বাবা নাই মনে রাখবেন এই বাচ্চার জন্য ব্যারিস্টার সুমন ভাই আছে। যে বাচ্চার মা নাই শুধু বাবা আছে মনে রাখবেন এই বাচ্চার জন্য ব্যারিস্টার সুমন ভাই আছে। আর কোন চা বাগানের বাচ্চার যদি মাও নাই বাপও নাই তাইলে মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন তার ঘরে পাঠাই দিবেন এই বাচ্চা পালমো আমি ব্যারিস্টার সুমন তার বাবাও। তার কথাবার্তা আমার এত ভাল লাগছে, আমার কাছে মনে হয়েছে আর 10 বছর পাইলে রুমার কাছে এমপি গিরি সাইডে আমার যাইতে হইব। আপনাদের যা সমস্যা আছে আমারে নক করবেন, আমার কোনো এপিএস নাই পিএস নাই, সরাসরি সুমন ভাইয়ের কাছে যাবেন, গিয়ে বলবেন সুমন ভাই আমার এই সমস্যা, আরে কিছু করতে পারি না পারি সমস্যার কথাটা শুনতে তো পারবো, আপনাদের কাছে আইসা বলবো হয়তো পারি নাই দিদি, তাও তো আপনাদের কাছে আসবো। আর এক দিদি এখানে বক্তব্য দেওয়া গেল, কি নাম, রুমা, তার কথাবার্তা আমার এত ভাল লাগছে, আমার কাছে মনে হয়েছে আর 10 বছর পাইলে রুমার কাছে এমপি গিরি সাইডে আমার যাইতে হইব। আমি খুশি হইব রুমার ছেলে বা রুমার মেয়ে যেদিন বড় হয়ে আমারে বলবে আমি পড়াশোনা করে বড় হইছি ব্যারিস্টার, এইবার তুমি যাও, এইবার নৌকা মার্কায় আমি এই এলাকার এমপি হইব। এই দিন আমি সবচেয়ে বেশি খুশি হইব যেদিন চা বাগানের ছেলে মেয়ে আইসা বলবে বহুত হইছে এইবার যাও, এইবার বঙ্গবন্ধু আমরা ধারণ করবো, এইবার আমি নৌকা নিয়ে দাঁড়াইবো। আপনার পড়াশোনা করা লাগবে, পড়াশোনা ছাড়া আমাদের কোনো পথ নাই। আমি আপনাদেরকে আবারও বলি পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যারিস্টার সুমন ভাই আছি। আর যে বাচ্চার বাবা নাই মনে রাখবেন এই বাচ্চার জন্য ব্যারিস্টার সুমন ভাই আছে। যে বাচ্চার মা নাই শুধু বাবা আছে মনে রাখবেন এই বাচ্চার জন্য ব্যারিস্টার সুমন ভাই আছে। আর কোন চা বাগানের বাচ্চার যদি মাও নাই বাপও নাই তাইলে মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন তার ঘরে পাঠাই দিবেন এই বাচ্চা পালমো আমি ব্যারিস্টার সুমন তার বাবাও। আমার বাসায় অলরেডি 2টা বাচ্চা আছে চা বাগানের, যারে আমি আমার বাসায় রাখছি। কি এসে পড়ছে নাকি, কি পড়ছে? আরে খুশিতে বাচ্চা পড়েই গেছে দেখি। আচ্ছা আমি আপনাদেরকে আবারও আশীর্বাদ চাচ্ছি। আর প্রতীক থিয়েটারের জন্য যে সম্মান আপনারা দিয়েছেন, আমি সুনীল দাকে বলবো যে যা লাগে আপনার আমি সরকারি মাধ্যমেও দিতে পারবো। আপনার কি ডিমান্ড আছে? আপনারা সবাই বাগানের জন্য চাইছেন কিন্তু প্রতীক থিয়েটারের জন্য কেউ কিছু চান নাই, অথচ প্রতীক থিয়েটার আমাদের দাওয়াত দিয়ে আনছে। এটা আমি আশা করি আপনারা আমার কাছে কিছু চাইবেন, না চাইলেও আমি দেওয়ার চেষ্টা করব, তবে চাইলে আরো ভালো হইতো। আগামী আমার কাছে যে কাবিটা মনে হয় টিয়ার কাবিটা কি জানি আছে ইংলিশ নাম, এগুলা দিয়ে টাকা আসে, আর এই টাকাগুলাই বেশিরভাগ মাইরা দেয় লোকজন। এবার আমি আইছি তো টাকা আর মারতে দিব না, আমি নিজে মাল বানাইতাম না, অন্য 2 নম্বর লোককে মাল বানাইতে দিতাম না। আমি কোন 2 নম্বর লোকরে আশ্রয় প্রশ্রয় দিব না। আমি ব্যারিস্টার সুমন প্রয়োজনে আমি এমপিগিরি সাইডে দিব, তারপর 2 নম্বর লোককে সোনাঘাট মাধবপুর দিব না। আপনারা পড়াশোনা করে আমার হাতকে শক্তিশালী করেন, আমি আপনাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার কাছে একটা সুন্দর সোনারঘাট মাধবপুর উপহার দিতে চাই। আপনারা কিচ্ছু করা লাগবে না, খালি পড়াশোনাটা করান। বাচ্চাকে পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যারিস্টার সুমন দিব। আসেন আপনারা কথা বলি, কারণ আপনাদেরকে ঠকাইতে আপনারা আমাদের সাথে দূরত্ব তৈরি করে ফেলছেন। আপনারা ভাবেন যে আমরা মানুষ ভালো না, আমরা আপনাদেরকে কিছু করি না, কিন্তু এইটা আর হবে না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের ছেলে, আমি আসছি। আর কিছু পারি না পারি হয়তো চলেই যাব, আবার হয়তো এমপি
এমপি হব না কোনোদিন, তাও যতদিন আছি আপনাদের আত্মীয় হয়ে থাকতে চাই। এই কথা বলে মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে আপনাদের ভালো দেখে যেতে চাই। মৃত্যুর আগে, জন্মের পরে আমি যে দেওয়ন্দি দেখছি, মৃত্যুর আগে যে ভালো দেওয়ন্দি আমি রেখে দিতে চাই, এইটা আমার শপথ। এই কথা বলে আমি বিদায় নেওয়ার আগে আমার যে ফুটবল একাডেমি, তারা ফুটবল একাডেমি তারা আমার জন্য কাজ করছে। এই বাচ্চারা ভোট নাই, তাও সুমন ভাই কইছে, এই জন্য 6টা বল নিয়ে আইছি। দায়িত্বকে ভাগ করে দিবা কে? এই একাডেমির লোক কই? তুমি এখানে 6টা বল আছে, 60 জন দিবা। এই এরা বল নিবাইনি, পড়াশোনা করবাইনি না, খালি খেলবাই করবাই। এরা সবাই নিয়া এই 6টা বল দিবাই, এর কাছ থেকে নিবাই, বুঝছো নি? নাম মাইরা দিব, আমারে বিচার দিবাই যদি মাইরা দেয়, বুঝছো নি? ঠিক আছে, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।